সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আজকে একটা ভিডিওতে আমি তোমাদের জন্য সমস্ত ইম্পর্টেন্ট কেমিক্যাল কম্পাউন্ড, তাদের নাম, তাদের সংকেত এবং তাদের আমরা কি নামে ডাকি বা তাদের ডাকনাম কি সেই সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটা তোমাদের আসন্ন এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, এসএসসি এই সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টপিকটা তোমাদের সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ পার্ট এবং এখান থেকে একটি থেকে দুটি কোশ্চেন তোমাদের এক্সামে এসেই থাকে। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো শুরু করবো আজকের ক্লাস। কিন্তু ক্লাস শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওটিতে লাইক করো এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো শুরু করবো আজকের ক্লাস। প্রথমে আজকে দেখে নেব ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়ল এটা হচ্ছে কপার সালফেট পেন্টাহাইড্রেটের ডাকনাম, ঠিক আছে। আর এর সংকেত হলো CuSO4.5H2O, ঠিক আছে। পরবর্তী চলে যাই, সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট, রাসায়নিক সংকেত হলো Na2B4O7.10H2O। একে আমরা কি নামে চিনি? বোরাক্স বা একেই সোহাগা বলে, ঠিক আছে, সোহাগা বলে। চলে যায় পরবর্তী, ক্যালোমেল। ক্যালোমেল হচ্ছে মার্কুরি ক্লোরাইডের ডাকনাম আর যার সংকেত হলো Hg2Cl2। চলে যায় পরবর্তী, বেকিং সোডা। বেকিং সোডার তোমার ডাকনাম এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের ডাকনাম হচ্ছে বেকিং সোডা, যার সংকেত হচ্ছে NaHCO3। চলে যায় পরবর্তী, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, যাকে ব্ল্যাক অক্সাইডও বলা হয় এবং যার সংকেত হলো MnO2। চলে যায় পরবর্তীতে, ফেনল। ফেনলের ডাকনাম হলো কার্বক্সিলিক অ্যাসিড এবং সংকেত হলো C6H5OH। এটা কিছুটা এরকম দেখতে হয়, ঠিক আছে, ফেনল। চলে যায় পরবর্তীতে, সিলিকন কার্বাইড, যার সংকেত হলো SiC এবং যার ডাকনাম হলো কার্বোরান্ডাম। চলে যায় পরবর্তীতে, পটাশিয়াম হাইড্রক্সাইড। পটাশিয়াম হাইড্রক্সাইডের সংকেত হলো KOH এবং যার ডাকনাম হলো কস্টিক পটাশ। চলে যায় পরবর্তীতে, কঠিন কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যাকে আমরা ড্রাই আইস নামেও চিনি, যার সংকেত হলো CO2। চলে যায় পরবর্তীতে, গ্যামাক্সিন। গ্যামাক্সিন হলো বেনজিন হেক্সাক্লোরাইডের ডাকনাম এবং এর সংকেত হলো C6H6Cl6। চলে যায় পরবর্তীতে, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, যার সংকেত হলো CaOCl2 এবং যাকে আমরা ব্লিচিং পাউডার নামে চিনি। পরবর্তী, ফ্রুক্টোজ, যার সংকেত হলো C6H12O6 এবং যাকে আমরা গ্রেপ সুগার নামে চিনি। চলে যায় পরবর্তী, ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, যার সংকেত হলো CaSO4.2H2O এবং যাকে আমরা জিপসাম নামে চিনি। পরবর্তী চলে যাই, ক্যালসিয়াম হাইড্রাইড, যার সংকেত হলো CaH2 এবং যাকে আমরা হাইড্রোলিক নামে চিনি। চলে যায় পরবর্তীতে, সালফিউরিক অ্যাসিড, যার সংকেত হলো H2SO4, যার আরেক নাম হলো অয়েল অফ ভিট্রিয়ল। চলে যায় পরবর্তীতে, নাইট্রাস অক্সাইড, যার সংকেত হলো N2O, যাকে আমরা লাফিং গ্যাস নামেও চিনি। পরবর্তী, সিলভার নাইট্রেট, যার সংকেত হলো AgNO3, যাকে আমরা লুনার কস্টিক নামেও চিনি। চলে যায় পরবর্তীতে, পাইরোডাই সালফিউরিক অ্যাসিড, যার সংকেত হলো H2S2O8, যাকে আমরা মার্শালস অ্যাসিড নামেও চিনি। চলে যায় পরবর্তীতে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যার সংকেত হলো CaOH2, যাকে আমরা স্লেক লাইম ও লাইম ওয়াটার বা চুনজল নামেও চিনি। চলে যায় পরবর্তীতে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার সংকেত হলো HCl, যাকে আমরা মিউরেটিক অ্যাসিড নামেও চিনি। চলে যায় পরবর্তীতে, ডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরোমিথেন, যার সংকেত হলো C14H9Cl5, যাকে আমরা DDT নামেও চিনি। পরবর্তী, ডাইসালফিউরিক অ্যাসিড, যার সংকেত হলো H2S2O7, যাকে আমরা ওলিয়াম নামেও চিনি। পরবর্তী,
পটাশিয়াম কার্বনেট, যার সংকেত হলো K2CO3, যাকে আমরা পার্ল অ্যাশ বা মুক্তার ছাই নামেও চিনি। চলে যাই পরবর্তীতে হাইড্রোজেন পারঅক্সাইড, যার সংকেত হলো H2O2। এখানে মনে রাখবে H2O2 হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, আর 30% যখন H2O2 নেওয়া হয় তাকে বলা হয় পারহাইড্রল। ঠিক আছে। পরবর্তী জিঙ্ক অক্সাইড, যার সংকেত হলো ZNO, যাকে আমরা ফিলোজফার্স উল বা দার্শনিকের উল নামেও চিনি। পরবর্তী ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, যার সংকেত হলো CaSO4.12H2O, একে আমরা প্লাস্টার অফ প্যারিস নামেও চিনি। পরবর্তী ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যার সংকেত হলো MgOH2, যাকে আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়া নামেও চিনি। পরবর্তী ক্যালসিয়াম অক্সাইড, যার সংকেত হলো CaO, যাকে আমরা কুইক লাইম বা কলিচুন নামে চিনি। পরবর্তী ফেরিক অক্সাইড, যার সংকেত হলো Fe2O3। যখন এই ফেরিক অক্সাইডের সাথে জল যুক্ত হয় তখন তাকে রাস্ট বা মরিচা বলা হয়। চলে যায় পরবর্তীতে ইথাইল অ্যালকোহল, যার সংকেত হলো C2H5OH, যাকে আমরা স্পিরিট অফ ওয়াইন নামেও চিনি। চলে যায় পরবর্তীতে হাইড্রোজেন সায়ানাইড, যার সংকেত হলো HCN, যাকে আমরা প্রুসিক অ্যাসিড নামে চিনি। চলে যায় পরবর্তীতে নির্জল সোডিয়াম কার্বনেট, যার সংকেত হলো Na2CO3 অ্যানহাইড্রাস, যাকে আমরা সোডা অ্যাশ বা সোডা ছাই নামে চিনি। পরবর্তী কার্বনাইল ক্লোরাইড, যার সংকেত হলো COCl2, যাকে আমরা ফসজিন গ্যাস নামে চিনি। পরবর্তী অ্যামোনিয়াম কার্বনেট, যার সংকেত হলো NH42CO3, যাকে আমরা স্মেলিং সল্ট বা গন্ধযুক্ত লবণ নামে চিনি। পরবর্তী ট্রাইক্লোরোমিথেন, যার সংকেত হলো CHCl3, যাকে আমরা ক্লোরোফর্ম নামে চিনি। পরবর্তী সোডিয়াম ক্লোরাইড, যার সংকেত হলো NaCl, যাকে আমরা সাধারণ লবণ বা নর্মাল সল্ট নামে চিনি। পরবর্তী সুক্রোজ, যার সংকেত হলো C6H22O11, যাকে আমরা সুগার বা চিনি নামে চিনি। পরবর্তী অ্যাসিটিক অ্যাসিড, যার সংকেত হলো CH3COOH, যাকে আমরা ভিনেগার নামে চিনি। পরবর্তী ক্যালসিয়াম কার্বনেট, যার সংকেত হলো CaCO3, যাকে আমরা লাইমস্টোন বা চুনাপাথর নামে চিনি। পরবর্তী নাইট্রিক অ্যাসিড, যার সংকেত হলো HNO3, যাকে আমরা অ্যাকোয়াফর্টিস নামে চিনি। পরবর্তী অ্যামোনিয়াম আয়রন সালফেট FeSO4 NH42SO4.6H2O, একে আমরা মোর সল্ট বা মোর লবণ নামে চিনি। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।